بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب هجرة النبي صلى الله عليه وسلم وأصحابه إلى المدينة وقال عبد الله بن زيد وأبو هريرة رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم لولا الهجرة لكنت امرأ من الأنصار وقال أبو موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم رأيت في المنام أني أهاجر من مكة إلى أرض بها نخل فذهب وهلي إلى أنها اليمامة أو هجر فإذا هي المدينة يثرب সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহিলা শাবান 1446 হিজরি মোতাবেক 31 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা মানাকিবুল আনসার, আনসারীদের ফজিলত বা মর্যাদা সম্পর্কে পর্ব নম্বর 15 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 45। এই অধ্যায়ের বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মদিনার উদ্দেশ্যে হিজরত, মদিনায় যে হিজরত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে আগে পরে সাহাবায়ে কেরামগণ রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হিজরত করেছেন। এই হিজরত সম্পর্কে বিভিন্ন হাদিসগুলি যে রয়েছে ছোট এবং বড়, আজকে বেশ কিছু ছোট হাদিসগুলি রয়েছে আর ইনশাআল্লাহ আগামী পর্বে বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হিজরত করলেন মক্কা থেকে মদিনায় সেই হাদিসটি আসবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের বিষয়বস্তু। এখন হিজরত সম্পর্কে হাদিস, বেশ কিছু হাদিস এসেছে, 2-3টি পর্বে শেষ হবে ইনশাআল্লাহ, 3টি পর্ব কমপক্ষে। তো এখানে দুইজন সাহাবী থেকে বর্ণনা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই দুইজনেই বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লাউলাল হিজরাতু লাকুনতু ইমরামি আল আনসার, যদি হিজরতের বিশেষ মর্যাদা না থাকতো, মক্কা থেকে মদিনা হিজরতের বিশেষ মর্যাদা, ফজিলত, গুরুত্ব না থাকতো, তাহলে আমি আনসারীদের একজন হয়ে যেতাম। ইমরান মানে মানুষ, আনসারীদের দলে সামিল হয়ে যেতাম। যেমন কোনো ব্যক্তি আরব নয় কিন্তু আরবদের দলে সামিল হয়ে গেল, এখানকার নাগরিকত্ব নিয়ে এলো, ঠিক না, বা সারা জীবনটা আরব দেশে কাটিয়ে দিল আরবদের মতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনসারী নন, তিনি কি মুহাজির, হিজরত করেছেন। কিন্তু আনসারীদের এত মর্যাদা ফজিলত রয়েছে ইসলামে যে তার চাইতে বেশি মর্যাদা যদি হিজরতের না হইতো, যে মানুষ সমস্ত বাড়ি ঘর মাতৃভূমি আর ধন সম্পদ আর দুনিয়ার কত স্বার্থ মানুষের থাকে, যেখানে দীর্ঘ যুগ ধরে বসবাস করে আসছে, একটা জায়গা ছাড়লে কত কি ত্যাগ স্বীকার করতে হয়, আর তাও যদি জমি জায়গায় বিক্রি করতে পারলেন না আপনি, হ্যাঁ, সব কিছুতে উচ্ছেদ হয়ে গেলেন, আপনি নির্বাসিত হলেন, তাহলে তো বড় বেদনাদায়ক, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে চলে আসছেন, জমি জায়গা বিক্রি করলেন, ভালো রেটে পেলেন, আর তারপর এর চাইতে ভালো বাড়িঘর তৈরি করে নিলেন, সেই জন্য এই কষ্টটা হয়তো অনেক সময় অনুভূত হয় না। কিন্তু যদি সব কিছু ত্যাগ করে আসতে হয়, আর সাহাবায়ে কেরামও সব কিছু ত্যাগ করে খালি হাতে জীবনটা নিয়ে এবং ঈমান নিয়ে, জীবন নিয়ে আর ঈমান নিয়ে তারা হিজরত করেছেন, সাথে কিছুই নিয়ে আসতে পারেন। এই জন্য হিজরতের ফজিলত একদিকে অনেক বেশি, আবার আনসারীদের মর্যাদা ফজিলত অনেক বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করে বলেছেন যে হিজরতের একটা বিশেষ ফজিলত মর্যাদা যদি না থাকতো, আমি অন্য কোনো কিছু যদি হইতাম, যে আমি মুহাজির নই, তাহলে আনসারীদের দলে শামিল হয়ে যেতাম, আনসারীদের মর্যাদা হাসিলের জন্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন, রাআইতু ফিল মানাম, রাসূলুল্লাহ বলছেন, আমি স্বপ্নে দেখলাম, আন্নী উহাজিরু মিন মক্কাতা ইলা আরদিন বিহা নাখলুন, আমি মক্কাতুল মুকাররমা থেকে এমন এক অঞ্চলে হিজরত করছি যেখানে খেজুর বাগান রয়েছে, নাখলুন, খেজুর বাগান বিশিষ্ট এলাকায়। খেজুর বাগান আরব দেশে কয়েকটি জায়গায় রয়েছে, শুধু মদিনায় নয়। এক হচ্ছে মদিনায়, আরেকটি হচ্ছে কে বলতে পারেন দেখি, আল হাসা কাছে আছে আপনার, বলেন আল হাসা, ঠিক, যার নাম হাজার, এই যে হাজার, এখানে এসছে হাজার শব্দটি। তখন আল হাসান নামও ছিল না, হুফুফ নামও ছিল না, এগুলো পরে নামগুলো আবিষ্কার হয়েছে, হ্যাঁ, কিন্তু তখনকার নাম ছিল হাজার। তো এই হাজার খেজুর বাগান ছিল এখানে আল হাসে। আর কাসিমে এখন তো আছে, কিন্তু 1400 বছর আগে ছিল কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিমের কথা উল্লেখ করেননি। কিন্তু আরেকটি এলাকায় এখনো খেজুর বাগান আছে যথেষ্ট, সেই জায়গার কথা উল্লেখ করেছে রাসূলুল্লাহ, সেটা হচ্ছে আল খারজ, যার প্রাচীন নাম ছিল ইয়ামামা। এই যে ইয়ামামা এখানে এসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে এমন অঞ্চলে আমি হিজরত করছি যেখানে খেজুর বাগান আর বাগান, বাগান আর বাগান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ফাযাহাবা ওয়াহালি, মানে স্বপ্নে, স্বপ্ন কখনো কখনো আমরা দেখি, স্বপ্নের মধ্যে কিন্তু আমরা আবার কল্পনা জল্পনা করি না? স্বপ্নে কোনো কিছু দেখছেন, তারপরে ওতেই কল্পনা করছেন, হ্যাঁ, এগুলো হয়। রাসূলুল্লাহ স্বপ্ন তো ওহী, আমাদের মতো নয়। আমাদের স্বপ্নে হতে পারে আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে, তাহলে তো ভালো স্বপ্ন। সুসংবাদ মুমিনের জন্য বুশরাল মুমিন, হাদিসে রয়েছে সুসংবাদ। ভালো স্বপ্ন মুমিন দেখে, দিনদার ধার্মিক লোকেরা দেখে, কিন্তু সব সময় নয়, কখনো শয়তানও সুযোগ নিতে পারে, কারণ আমরা শয়তান থেকে নিরাপদ বা সুরক্ষিত নই, যতই পরেজগার হয়ে যান না কেন। কিন্তু আমাদের স্বপ্নের একটা ভাগ হচ্ছে, একটা অংশ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, বুশরা। কারণ স্বপ্নে যদি আপনি ভালো কিছু দেখেন, যেটা সামনে ঘটবে আর সেটা দেখছেন, তাহলে এটা সুসংবাদ, সুসংবাদ, এটি অগ্রিম। আর কখনো কখনো স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে মুমিন ভালো মানুষকে কষ্ট দেওয়ার জন্য। অনেক কষ্ট দেখছেন,
আজকে আমার অমুক প্রিয়জন মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, আল্লাহ না করে, আমার মা মারা গেছে, বাবা, এই গত সপ্তাহে এক লোক পেরেশান হয়ে গেছে, ওর বাবা মারা গেছে। আর একজন বলছে আমি নিজেই মরে গেছি। কোনো পেরেশানি কিচ্ছু নেই, এগুলো শয়তান কষ্ট দিচ্ছে। তারপর এইরকম স্বপ্ন যদি যেটা কষ্টদায়ক সেটা কারোর সামনে বর্ণনা করবেন না। বর্ণনা করলে ঘটে যেতে পারে, বর্ণনা করলে ঘটে যেতে পারে। খারাপ লাগছে স্বপ্ন, শয়তান অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেনি সেই খারাপ স্বপ্ন থেকে, আর চুপচাপ থেকে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযাহাবা ওয়াহালি, মানে আমার চিন্তা চেতনা, ওয়াহাল মানে খেয়াল, মনে যা খেয়াল আসে, আমার খেয়াল চলে গেল কোন দিকে, যে আন্নাহাল ইয়ামামা, এই জায়গায় যে জায়গায় আমি হিজরত করবো মক্কা ছেড়ে, সেটা হয়তো ইয়ামামা আল খারজ এলাকা, আল খারজ রিয়া, যেগুলোকে একই এলাকা বলা হইতো, সেই জন্য হ্যাঁ ইয়ামামা, রিয়াজকেও ইয়ামামা বলা হচ্ছে, কাছে 40-50 কিলোমিটার দূরত্ব আল খারজ থেকে রিয়াদ। আও হাজার, অথবা আমি চিন্তা করলাম যে যদি খারজ না হয়, ইয়ামামা না হয়, তাহলে সেটি হাজার মানে আল হাসা এলাকা হিজরত করব। কিন্তু যখন হিজরতের হুকুম হইল, এটা তার চিন্তা ছিল কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আম্বিয়া রসুলগণের সব চিন্তাই যে বাস্তব হবে তা হইতে পারে না। চিন্তা কল্পনা জল্পনা অনেক কিছুই করতে, তাই না? কল্পনাতে আপনি ভাবছেন ভবিষ্যৎ যে আমি এই হব, এই করব, কিন্তু আল্লাহ তা করেননি আপনাকে আমাকে। অনেকের কল্পনা ছিল যে আমি জেনারেল লাইনে লেখাপড়া করবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিন্তু আল্লাহ ওকে চেয়েছে তোকে আলেম করবো, হয়ে গেছে। অনেকের বিপরীত হয়েছে, তাই না? অনেকে ভাবছে আমি শিক্ষিত হব, সে অশিক্ষিত মূর্খ হয়ে থেকে গেছে, এগোতেই পারেনি। অনেকে পড়াশোনাতে আগ্রহ নেই, কিন্তু আল্লাহ বলছে তোকে পড়াবো তো ছাড়বো। এমন পরিস্থিতি তৈরি করলো যে লেখাপড়া করার কোনো উপায় নেই, এমন পরিবেশ তৈরি হয়ে গেল। বিশেষ করে আলেম সমাজ অনেকে আছেন যাদের ইন্টারেস্ট হচ্ছে আমি বাস মাদ্রাসায় সীমিত থাকবো, শিক্ষক, আমি ওই দাওয়াটা ওই সব ইন্টারেস্ট নাই। আহলে হাদিস সমাজে এটা একসময় আরও বেশি ছিল, দাওয়াতি কাজে একেবারে অনাগ্রহী। এখনও অনেক ওই রকম আছে, ওদের থেকে পাশ করে গেছে অথবা দেশে ভালো মাদ্রাসায় লেখাপড়া করেছে, কিন্তু দাওয়ার কাজে না, জুমার খুতবাটাও পড়াবে না। জুমার খুতবা যখন শুরু হবে তখন মসজিদে ঢুকবে যাতে কেউ উঠিয়ে না দেয়। বুঝতে পেরেছেন? এমনও আছে। আবার কেউ আছে খুতবা দেওয়ার জন্য আগে থেকে মেম্বারের কাছে এসে রেডি থাকবে, খতিব না হইল পারমিশন চাইবে, মসজিদের ইমাম খতিবের কাছে কি অনুমতি চাইবে। জি, মাওলানা আবু তাহের বর্ধমানী আহলে হাদিসদের বাংলাদেশে খুব বড় বড়, বরং সবচেয়ে বড় বলা যেতে পারে যে 2-3জন একসময় আমরা যখন ছোটকালে ছিলাম 2-3জন বক্তা ছিলেন, তাদের অন্যতম। নাম শুনেছেন কেউ? আবু তাহের বর্ধমানী কেন বলা হয়? যেহেতু তিনি অরিজিনাল বর্ধমানে ছিলেন, কিন্তু একটি বই লিখেছিল যেটা হিন্দুদেরকে আঘাত লাগে তাদের ধর্মে, যার ফলে তাকে ওয়ান্টেড হয়ে যায়, মোস্ট ওয়ান্টেড হয়ে যায়। তখন রাতারাতি একবারে হিজরত করে গিয়ে দিনাজপুর পৌঁছে গেলেন। জি, স্বাধীনতার পরে সালটা ঠিক মনে নেই, 47-এর পরে। তো ভারত পাকিস্তান যে পার্টিশন হলো 1947-এ, তার পরে ঘটনা। তো ওই যে চলে গেলেন, ওনাকে কাছে থেকে দেখেছি, একটা বক্তব্য সরাসরি শুনেছি, আমাদের মাল্লাহ এসেছিলেন একবার, আর ওনার বই অনেকগুলি লিখনি পড়েছি। উনি পীরদের জমদূত ছিলেন, পীরদের সম্পর্কে অনেক বই লিখেছেন। পীরতন্ত্রের আজব লীলা। আমি ছাত্র জীবনে যখন 12-13 বছর বয়স বাংলা বই অনেক পড়তাম, এই বইগুলি পড়েছিলাম। জি, তার একটি বই আছে, বইগুলোর নাম আজব নাম, গিরেওয়ালা ব্যাম্বু। বুঝলেন তো? গিরাওয়ালা বাঁশ, জি, ব্যাম্বু, জি। কাঠোজ্যোতির জব, জি, হক মীমাংসা প্রসঙ্গে কিতাবের বইয়ের নাম। গল্পের মাধ্যমে জ্ঞান, এই বইগুলো সুবহানাল্লাহ এখনো মেমোরিতে আছে, পড়েছি মনে হয় 45 বছর আগে, তারপর আর বইগুলো দেখিনি। যদি থাকে লাইব্রেরিতে কোনো জায়গাতে পড়েছি, কিনেছি বইগুলো,
তা আছে, আর না হলে শেষ হয়ে গেছে, কিন্তু পড়েছি আলহামদুলিল্লাহ। তো রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দিনাজপুর শহরে বাড়ি তার। দিনাজপুরে কেউ আছে? ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, হ্যাঁ, পঞ্চগড় দূরে হয়ে গেল। আচ্ছা, উত্তরবঙ্গের লোক, হ্যাঁ, আপনার ভর্তা তো পাওয়া যাবে না, লবণের মতো অবস্থা, তাই না? কিন্তু জিজ্ঞাসা করেন, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মাশাআল্লাহ, হ্যাঁ, আর আরো অনেক জায়গারই। হ্যাঁ, তো যাই হোক, উনি ছিলেন। আর একজন ছিলেন, হ্যাঁ, আর কোন বক্তার নাম জানেন ওই যুগের? সেই যুগের রেকর্ডের যুগ ছিল না, না হলে ওনাদের আলোচনাগুলি গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে বিদাতীদের বিরুদ্ধে আলোচনাগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। জি, আর একজন হচ্ছেন, হ্যাঁ, আব্দুল্লাহ বিন ফজল। আব্দুল্লাহ বিন ফজল নাম শুনেছেন? রাহিমাহুল্লাহ জামিয়ান। কি বললাম, কি বলতে গিয়ে? হ্যাঁ, হাজার থেকে এখানে কেন গেলাম? বক্তাদের এখানে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন থেকে এখানে মিল কি হলো? মিলটা খুঁজে বের করেন। হ্যাঁ, হিজরতের সাথে, ও হিজরত করে গেছেন ওইখান থেকে, এটা হইতে পারে। যাই হোক, তো না, আমার মনে হয় অন্য প্রসঙ্গ বলতে গিয়ে বলেছিলাম। যাই হোক, ফাইদাহাল মদিনা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, হুকুম হলো, তখন মদিনায় হিজরতের হুকুম হলো। তাহলে আমার যে কল্পনা জল্পনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা আসলে হলো না। মদিনার হিজরত, মদিনার প্রাচীন নাম কি ছিল ইসলামের পূর্বে? ইয়াসরেব। সেজন্য দুটোই বলা হয়েছে। ইয়াসরেব বলা অপছন্দনীয়। এখন কেউ যদি মদিনাকে ইয়াসরেব বলে, সেটা মাকরুহ, অপছন্দনীয়। সূরা আহজাবে ইয়াসরেব শব্দটি এসেছে। আল্লাহ রাব্বুল যখন খন্দকের যুদ্ধের কথা বর্ণনা করেছেন, তখন ইয়াসরেব শব্দটি এসেছে। ইয়া আহলা ইয়াসরেব লা মুকামা লাকুম ফারজিউ ওয়া ইস্তাযিনু ফারিকুম মিনকুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা ওয়া মা হিয়া বিআওরা। মুনাফিকদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইয়াসরেব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরেব নামটি জাহিলি যুগের নাম ছিল, কাফেররা বলতো। সেই নামকে পরিবর্তন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পরেই এই শহরের নাম হয়েছে আল মদিনা। আল মদিনা মানে, হ্যাঁ, শহর। তো আল মদিনা সংক্ষিপ্ত আকার মদিনাতুর রসুল, মদিনাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, সেটাকে শর্ট করে দেওয়া হয়েছে আল মদিনা। জি, এখন আল মদিনার সাথে আল মদিনাতুন নববিয়্যা লাগান বেশি। হ্যাঁ, ভালো যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, তাহলে হয়ে গেল মদিনাতুন নবী, মদিনাতুর রসুল বলে না, আল মদিনা নববিয়্যা। আল মদিনাতুল মুনাওয়ারা, আজকাল অধিকাংশ লোক কি বলছেন? মদিনা মুনাওয়ারা বলছেন। এই নামটিও সুফিদের থেকে এসছে। জায়েজ, এক অর্থে জায়েজ, আর এক অর্থে জায়েজ নয়। সুফিরা কোন অর্থে নিয়ে এসছে? সুফিরা নিয়ে এসছে আল মদিনাতুল মুনাওয়ারা বেকবরির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন মদিনা, এমন শহর যা রাসূলুল্লাহ কবরের মাধ্যমে আলোকিত হয়েছে। তো কবর দ্বারা আলোকিত হয়েছে, নবীর দাওয়াতের মাধ্যমে আলোকিত হয়েছে। তাহলে এই যে যেখান থেকে নিয়েছে সুফি, এই পীরতন্ত্রের বিশ্বাসীরা, সেটা যেহেতু বিদাতি ধারণা, এটা শিরকের চোরা রাস্তা, সেই জন্য অনেক সালাফি ওলামারা আল মদিনাতুল মুনাওয়ারা বলে আপত্তি করেন। জি, আরব সালাফি ওলামাদের সাথে বসলে বোঝা যায় বিষয়টি। আমাদের দেশের লোকের মদিনা মুনাওয়ারা খুব কমই লোক বলে, কি বলে? মদিনা শরীফ করে দিয়েছে। মদিনা শরীফ, মক্কা শরীফ, আর মদিনা শরীফ, মক্কা শরীফ এগুলো না বলে আল মদিনাতুন নববিয়্যা বলেন, আল্লাহ না হয় মদিনা মুনাওয়ারা বলেন। কিন্তু আপনি কবরের দ্বারা আলোকিত না, এই বেদাতি আকীদা রাখবেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আলোকিত। যেই দিন থেকে নবী মদিনায় এসেছেন, সেই দিন থেকে মদিনা উজ্জ্বল হয়েছে, আলোকিত হয়েছে, মুনাওয়ার হয়েছে। আল মদিনাতুল মুনাওয়ারা তো বেকুদুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেকবরিন নবী নয়। কি বলবেন? বেকুদুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পদার্পণের মাধ্যমে। বেদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতের মাধ্যমে। তাহলে ঠিক আছে, অর্থকে যদি ঠিক করে নেন আর বেদাতি ধ্যান ধারণা যদি দূর করে নেন, তাহলে মদিনা মুনাওয়ারা বলা যেতে পারে। জি, এই জন্য আমরা কঠোরতা অবলম্বন করি না কেউ মদিনা মুনাওয়ারা বললে।
কিন্তু আপনি অর্থটা যেন ভুল না করেন। কেউ কোনো জায়গায় মারা গেছে বা দাফন হয়েছে সেই জন্য সেই জায়গায় আলোকিত, এইটা গুমরাহি। যেমন বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে কত আউলিয়ার দেশ, 360 আউলিয়া না 12 আউলিয়া, আমার 360ও বলে। 360 আউলিয়ার দেশ মানে ওই যে কবর আছে তার মধ্যে অনেকগুলি ভুয়া কবর। বায়েজিদ বোস্তামি সে কুখ্যাত একজন সুফি ছিল, কুখ্যাত সুফি। সে বলতো, তার যখন আলোচনা করতো, আমি আলোচনা করছি, বলতো সুবহানি মাদামা শানি, মানে আমি হচ্ছি পাক পবিত্র, আমার শান কতই না বড়, মানে তার মধ্যে আল্লাহ হুলুল করে এসছে। ইমাম হোসেন সাহেব যে বলছিলেন না, ওই কথাগুলির সাথে মেলাবে তাহলে বুঝতে পারবে এর চেয়ে বড় কুফরি কি হইতে পারে। এই তো ফেরাউনের কথা, জানা রব্বকুমুল আলা। ফেরাউনকে ফেরাউন মনে করছেন, কিন্তু ওই ফেরাউনের কথা বলেই এরা বলেছে তাদেরকে অলিউল্লাহ মনে করছেন। না, শয়তানের অলি, এরা সব শয়তানের অলি সবজি। আপনি কি করে আলোকিত মনে করছেন দেশকে? আর তারপরে কবর দিয়ে কি করে আলোকিত হয়? ধরেন কোনো সহি আকীদার আলেমে আপনার দেশে দাফন হয়েছে, তার জন্য কবর দ্বারা আলোকিত না? কখনো না, কখনো নাই। বিদআতি আকীদা, যা শিরকের রাস্তা, শিরকের চোরা রাস্তা। আপনি যদি ভাবেন যে সেখান থেকে নূর পাবো, ফাইজ পাবো, বরকত পাবো, যেমন সমস্ত সুফি, দেওবন্দি, বেরলভী, সমস্ত সুফিদের, তবলিগি সবারই আকীদা, ভ্রান্ত আকীদা, তার এটা শিরকি আকীদা। কবর থেকে কোনোদিন কিছু বরকত আসতে পারে না। আমি আল্লাহর নেক বান্দার কবরের কাছে দাঁড়িয়েছি, সেজন্য সেখান থেকে আমার অন্তর আলোকিত হবে, এটা শিরকি কথা। জি, আল্লাহ হেফাজত করুন। তো মদিনার নাম বলে, মদিনার নাম তাবা, তাবা বললেন, মদিনার নাম তাইবা। জি, এরকম মদিনার ভালো ভালো নাম রয়েছে হাদিসে। মদিনার ফজিলতে আমি নামগুলি উল্লেখ করেছি। 3897 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু ওয়াইল তাবেঈ শাকিক। তিনি বলছেন, উদনা খাব্বাবান, আমরা একবার খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থ অবস্থায় পরিচর্যা করলাম বা খোঁজ খবর নিলাম, ইয়াদত করলাম, মানে দেখতে গেলাম। ইয়াদত শব্দটির শাব্দিক অর্থ বাংলায় আমি খুঁজে পাইনি। এত ব্যাপক অর্থ হতে আছে যে একটা শব্দ দিয়ে তাকে ব্যক্ত করা অসম্ভব। আরবিতে ইয়াদাতুল মরিজ, বাংলায় কি বলবেন এটাকে? যদি ইয়াদত বললেন আর ভাব অর্থ পুরা বুঝেন তাহলে ঠিক, আরবি শব্দ হলো ইয়াদাতুল মারিজ। এক মুসলিমের আর এক মুসলিমের ওপর হক হচ্ছে ইয়াদাতুল মারিজের 6টি হক, তার একটি এটি। আর যদি বলেন ওর ইয়াদাতের একটা দিক হচ্ছে পরিচর্যা করা, মানে সেবা শুশ্রূষা করা, হ্যাঁ, খোঁজ খবর নেওয়া, দেখতে যাওয়া, কিন্তু সবগুলি সীমিত অর্থ, সবগুলি একটা একটা সাইড তুলে ধরেছে। দেখতে গেলেন আপনি, খেদমত করলেন, সেবা শুশ্রূষা করলেন না, তাহলে একটা সাইড করলেন আপনি, একটা অংশ। দূরের লোকেরা সাধারণত এরপর অসুস্থ মানুষকে দেখতে গেলেন, অথবা রাস্তাতে মসজিদে দেখা হলো, সালাম আলাইকুম সালাম, অসুস্থ আছেন, কেমন আছেন, আল্লাহ শিফা দিক, দোয়া দিলেন, ওইখানে ওইটা ইয়াদত হয়ে গেল। জরুরি নয় যে তার বাসাতে বাড়িতে যেতে হবে ডিস্টার্ব করার জন্য, যাওয়ার মতো হলে যাবেন, আর না হইলে যেখানে দেখা হয়ে গেলো ইয়াদত হয়ে গেল, বুঝছেন না? কিন্তু যারা নিকট আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধু, রুমমেট, শুধু অসুস্থ আছে, আরে একটু দেখলো বা হয়ে গেল, তাকে হাসপাতালে নিয়ে যাবে, এটা ইয়াদতের সামিল। হাসপাতালে থাকলে একটু দেখতে যাবে, হ্যাঁ, খোঁজ খবর নিতে যাবে, কি অবস্থায় আছে, হ্যাঁ, তার সেবা শুশ্রূষা পরিচর্যা করবে, খাওয়া দাওয়া কি লাগবে। নিকট আত্মীয় হইলে, কাছের লোক হলে, ঘরের লোক হলে, এই না যে অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে সারাদিন, হ্যাঁ, ধুমধাম মোবাইল নিয়ে পড়ে আছে বাড়ির লোকেরা, আর কেউ খোঁজ নিচ্ছে না, বেচারা চিৎকার করছে অথবা বলতেও পারে না, আর কি যে মানসিক অশান্তিতে আরও রোগ বেড়ে যাচ্ছে। আজকালকার বাস্তব অবস্থায় এমনটা নয়। বুড়ো মানুষ যদি অসুস্থ থাকে, দাদা দাদি অথবা বাবা, আজকালকার ছেলের অবাঞ্ছিত অধিকাংশ, অথবা নাতি নাতিরা, পোতাপুতিরা, সুবহানাল্লাহ, সারাদিন খোঁজ খবর নিচ্ছে না, হয়তো বেচারা একাই পড়ে আছে, ওদের তো আরও অসুখ বেড়ে যাবে। অসুস্থ মানুষের কাছে সবসময় ধন না দিলেও কষ্ট, আবার যদি ঘন্টার পর ঘন্টা কাউকে দেখতে না পায় তাহলে হ্যাঁ, এটা একটা বড় কষ্ট, অশান্তি। এই বিষয়গুলো বুঝতে হবে। তো যাই হোক,
বলছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে শেষ অবস্থায় অসুস্থ ছিলেন। আবু ওয়াইল সাথে বলছেন আমরা তাকে দেখতে গেছিলাম। ফাকালা, তখন তিনি বললেন হাজারনা মান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা হিজরত করেছি। নরিদ ওয়াজহ আল্লাহ, আমাদের উদ্দেশ্য ছিল কি? আল্লাহর সন্তুষ্টি। মক্কাতে মদিনায় কেন এসেছিলাম? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার গরজে নয়। আজকে যদি আমরা সৌদি আরবে আসি কিসের গরজে এসেছি? দুনিয়ার গরজে, রুজি রোজগার আছে সেই জন্য এসছে, ঠিক না? তার সাথে নিয়তটাকে সুন্দর করতে চান যাতে সওয়াব পান, তাহলে আরো দুটো, 1 নম্বর 2 নম্বর অ্যাড করবেন, 3 নম্বরে রুজিটাকে রাখবেন। এর আগে অনেকবারই বলেছি, কে বলতে পারেন? 1 নম্বর রসুলের দেশ থেকে ইসলাম শিখে আসবে, সহি ইসলাম শিখে আসবে। কারণ আমাদের দেশে ইসলামের নামে অনেক ভেজাল, বিশুদ্ধ ইসলামটা শিখে আসবে। তার নিয়তটা ভালো হয়ে গেল আপনার, যে আপনি বাংলাদেশ থেকে এখানে হিজরত করে এসেছেন, যদি অস্থায়ী হিজরত, এটি প্রবাস জীবনটা হচ্ছে, এটা এক ধরনের হিজরত, কিন্তু অস্থায়ী হিজরত, স্থায়ী নয়। হ্যাঁ, তো এটা 1 নম্বর সুন্দর হয়ে গেল। এলেম নিয়ে গেলেন এখান থেকে, সবচেয়ে বড় সম্বল। দিনদারি নিয়ে গেলেন, পরেশগান নিয়ে গেলেন, ভালো মানুষদের সাথে উঠা বসা করে। 2 নম্বর হচ্ছে হজ উমরা নিয়ে গেলেন, ওইটাও নিয়ত করলেন। 3 নম্বরে আল্লাহ আমি এসছি রুজি রোজগারের জন্য, হালাল রুজি নেব, আমি হারাম নেব না। এখানেও হালাল খাবো, হালাল উপার্জন করব, হারাম নিয়ে যাব না এখান থেকে, এইটাও আপনার সৎ নিয়ত। কারণ অনেকে আসছে হালাল হোক আর হারাম হোক, 6 লাখ 7 লাখ 10 লাখ খরচ করে এসছি, রাতারাতি উঠেইতে হবে, যার ফলে সব রকম ব্যবসা করছে, সব রকম কারবার করছে অসৎ লোকেরা। না, আপনি ওই অসৎদের দলে সামিল হবেন না আপনি। তো আর যারা পশ্চিমা দেশে যাচ্ছে, হ্যাঁ, কিসের জন্য যাচ্ছে? ইসলাম প্রচারের জন্য। শতকরা কয়জন? 1 জন পাবেন না, 1000 1 পাবেন না আপনি। 1 লক্ষে হয়তো 1 জন খুঁজে আপনি পাবেন কিনা। হ্যাঁ, তারপর ইসলাম প্রচারের জন্য যাবেন, তাহলে আপনাকে ইসলাম সম্পর্কে অলরেডি মুসলিম দেশ থেকে উচ্চশিক্ষিত হয়ে যেতে হবে। এই না যে মূর্খ গেছে যে আমি দাওয়ার কাজে এসেছি। একজন প্রশ্ন করছে যে আমি এখানে ইসলাম প্রচারের জন্য যদি আমার ছেলে মেয়েদেরকে এখানে রাখি তো কেমন হবে? আমি বলি আপনার ছেলেমেয়েরা ইসলাম শিখার জন্য। আরে পশ্চিমা দেশে আবার ইসলাম শিখার কি আছে? ওখানে ইসলাম শিখবেন, মুসলিম দেশে এসে শিখবেন। ইসলাম শিখবেন 1 নম্বরে সৌদি আরবে এসে শিখবেন, তারপরে অন্য মুসলিম দেশে শিখবেন। যদি সৌদি আরবে সুযোগ না হয় তবে মিশরে গিয়ে ইসলাম শিখেন। কিন্তু সেখানে যেহেতু বেদাতিও আছে আর সুন্নতিও আছে, সুতরাং যারা কোরআন সুন্নাহর অনুসারী ওলামা অত হাফেজ কারি তাদের কাছ থেকে শিখবেন আপনি। জি, এইরকমই যদি আপনি মনে করেন যে আমি ইসলাম শিখবো, আমার ছেলে মেয়েদের ইসলাম শিখবো, তাহলে বাংলাদেশে শিখবেন, মুসলিম দেশে যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান আছে, কিন্তু বেদাতি মাদ্রাসা শিখাবেন না আপনি। ফায়দা কি করলেন আপনি? জি, তো দাওয়ার কাজে গেলে এই নয় যে যাচ্ছেন আপনি দুনিয়াদারি আর ইসলাম সম্পর্কে কিছুই তেমন জানেন না, কি দেবেন আপনি? পকেটে পয়সা থাকলে না দান সাদকা করবেন আপনি, পেটে এলেম নাই আর বলছেন আমি দিনের কাজ করবো। কিসের দিনের কাজ করবেন? আগে এলেম শিখেন। জি, তো বলছেন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছিলাম? হিজরত করেছিলাম মদিনায়। ফাওয়াকা আজরুন আলাল্লাহ, সুতরাং আল্লাহর কাছে আমাদের পারিতোষিক সাব্যস্ত হয়েছে, মানে আল্লাহ আমাদেরকে তার প্রতিদান দিয়েছেন। এটা ইয়াকিন, ঈমান। আপনি ভালো আমল করবেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন যে আল্লাহ সব দেখছেন, শুধু আল্লাহ আমাকে দেবেন। ফামিন্না মান মাদা, আমাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ এমন রয়েছে সাহাবায়ে কেরামগণ, লাম ইয়াখুয মিন আজরিহি শাইয়ান, দুনিয়ার পার্থিব কোনো পারিতোষিক বা পারিশ্রমিক কিছুই গ্রহণ করেন। কারণ প্রথম দিকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হিজরত করে এসছে, আর প্রতিকূল অবস্থায় কষ্টে থেকেছে প্রথম দিকে। আর ইসলামের বিজয়ের পরে যে গনিমতের ধন সম্পদ আসলো আর মুসলিম সমাজে মদিনায় সচ্ছলতা আসলো, ওই যুগই পায়নি, তার আগে মারা গেছে। তাহলে কষ্ট তো করেছে কিন্তু কোনো বেনিফিট পায়নি, লাভ কিছু পায়নি, দুনিয়ার স্বার্থ পায়নি। তাহলে পুরোটাই কিন্তু আল্লাহর কাছে আখেরাতে পাবে, কিন্তু সবটাই আখেরাতে পাবে। আর হ্যাঁ, তাদের একজন হচ্ছেন, বলছে মিনহুম, তাদের দলভুক্ত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে বলা হয়েছে সুবহানাল্লাহ। প্রথম কথা, অত্যন্ত সুন্দর সুঠাম মানুষ ছিলেন
এবং দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতির সাথে খুব একটা মিল ছিল। এজন্য তার শহীদ হওয়ার পরে অনেকের মধ্যে গুজব ছড়িয়ে গেছিল যে নবী শহীদ হয়ে গেছেন। আর খুব সুখী পরিবারের ছেলে ছিলেন মক্কায়। এত সুখী পরিবারের যদি বাড়াবাড়িও হয় তো এত তো আর বাড়াবাড়ি হবে না। বলছে যে একটা কাপড় কুফরির যুগে, জাহিলি যুগে বাপ মা এত সুখী, হ্যাঁ পরিবার এত সুখী যে একটা কাপড় একদিন পরতো, ব্যাস দিয়ে দাও অন্য কাউকে করি, এরকম ছিল। সুবহানাল্লাহ, যেই ব্যক্তি একটা কাপড় 1 সপ্তাহ 10 দিন 1 মাসও পরে নতুন কাপড় পরলো আবার খুললো তো খুললো। আজকালকার যেমন রাজা বাদশাহ বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের ক্ষেত্রেও হয়তো ভাবতে পারেন আছে, আবার নাও থাকতে পারে। তো তো বলছেন যে মুসাব বিন উমাইর কোতেলা ইয়ামা উহুদিন, উহুদের যুদ্ধে তিনি নিহত হলেন, শহীদ হলেন। দেখেন হাদিসে কোতেলা শব্দ এসেছে, মানে বস্তু সেদা, অথচ সাহাবী শহীদ হয়েছে। তাহলে কত সতর্কতা অবলম্বন করতেন সাহাবীগণ ভাষায়, কত চেক করে কথা বলতেন, কারো জবানের হিসাব হবে। আপনি শহীদ বলে দিলেন আর সে শহীদ না, তাহলে কি করবেন? তারপরে সে শহীদই হয়তো, কিন্তু আপনাকে কেউ অধিকার দিল এটা বলার, এটা আপনার কাজ না। এটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ বলবেন শহীদ, এবং আল্লাহর ওহী আসছে রসুলের কাছে, রসুল বলতে পারে যে অস্তু সেদা। এই জন্য সাহাবী দেখেন কোতেলা শব্দটাতে কিছু শিখেন। আর আজকাল দুই দিকেই দুই মোল্লা মারামারি করছে, হ্যাঁ ইউ আল্লাহ আকবার, ও আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলে মুসলিমকে মারছে, বলছে দুটোই শহীদ। দুই দিকে বললো দুই দলই শহীদ। আস্তাগফিরুল্লাহ। গণতন্ত্রের, হ্যাঁ কুফরির জন্য লড়াই করছে, আর তারপর বলছে যে এই শহীদ। পশ্চিমাদের তরিকায় বিক্ষোভ করছে আর বলছে এই তো শহীদ। কিসের শহীদ এগুলো? কিসের শহীদ? ভূমির জন্য লড়াই করছে, জমি দখলের জন্য শহীদ। হ্যাঁ, আপনার ন্যায্য জমি কেউ যদি দখল করে আর সেখানে যদি আপনি আপনার জমি জায়গা বাড়ি রক্ষা করার জন্য মারা যান, তখন শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বলছেন যে উহুদে তিনি শহীদ হয়েছেন। ও তারাকা নামেরাতান, সুবহানাল্লাহ, ইসলাম কবুলের পরে দরবেশি জীবন। সুবহানাল্লাহ, বলছেন একটি শুধু তার কাছে চাদর আছে, কিছু নেই, গোটা শরীরে একটি চাদর। তাহলে একটা চাদরে মানুষ নিজের ইজ্জত কেমন করে ঢাকে? যেমন ছোটকালে আমাদের মা খালার কি করেছে, তখনকার যুগে সোয়েটার মুইটার ছিল না, আর এই জ্যাকেটের নামই জানতাম না। প্রথম সোয়েটার সাবালক হওয়ার পরে একটা সোয়েটার তাও বুনিয়ে দিত, বুঝান, হ্যাঁ, হাতে হাতে। সে যুগে কেউ কেউ শিখলো এগুলো। আর তার আগ পর্যন্ত একটা সুতি চাদর, এই উলের চাদর না, সুতি চাদর, বড় চাদর এইভাবে দিল, বেঁধে এখানে বাঁধা থাকলে আর নিচ পর্যন্ত আছে, ব্যাস অতি ইজ্জত রাখা হচ্ছে, অতি ইজ্জত রাখা হচ্ছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানার কথা বলছি। আমাদের যুগে এই চাদর থাকতো, তার নিচে হতে একটা কারো পাঞ্জাবি হলে পাঞ্জাবি আছে, যেমন আমার মাদ্রাসার ছাত্র, আর না হলে কি আছে, একটা শার্ট আছে, শার্টের নিচে গেঞ্জি। এই যে আপনার আজকাল ভাবতে পারেন যে শুধু শার্ট নিচে গেঞ্জি নেই। আমাদের এই বয়সে, এই সব ছেলেদের বয়সে আমরা যে ব্যাস পাঞ্জাবি তো পাঞ্জাবি, ঘামে ভিজে গেছে, শরীর দেখা যাচ্ছে, গেঞ্জি নেই। জি, কিন্তু ওই জীবনে বরকত ছিল, ওই জীবনে লেখাপড়াতে বরকত ছিল, কষ্ট করে পড়াশোনাতে জি দিন দুনিয়ার বরকত ছিল। আর যত পয়সা বাড়ছে তত বেশি বিলাসিতা বাড়ছে, যার ফলে ছেলেদেরকে এত পয়সা খরচ করে মাসের মাসে এত ফিস দিয়ে পড়িও অযোগ্য সব হচ্ছে। হ্যাঁ, পড়ে মানুষ হতে চায় না। আল্লাহ হেদায়েত দান করুন। একটা চাদর শহীদ হওয়ার সময় এই একটি চাদর পাওয়া গেছে। এই নয় যে কাফনের কাপড় আসতে আছে আর 70 জন শহীদদের জন্য কাফন কাটা হচ্ছে আর সেখান থেকে দাফন করা হচ্ছে আজকালকার মতো। হ্যাঁ, না না, যার যা কাপড় গায়ে আছে ওইটি দিয়ে কাফন, আলাদা কোনো কাপড়ের ব্যবস্থা নেই। কাফনের দায়িত্ব হচ্ছে আসল যেই ব্যক্তি মারা যাবে তার পরিবারের দায়িত্ব, গ্রামবাসীর দায়িত্ব নয়। কারণ আমাদের দেশে গ্রামবাসী কাজগুলি করে, যার ফলে মনে করে কেন ভাই সারা জীবন নিজের পয়সায় কাপড় পরলাম আর মারা যাওয়ার পরে হ্যাঁ কাফনটা নিতে হবে ওই গ্রামবাসীর, হ্যাঁ
আমাদের অঞ্চলে বলে 10-10 টাকা থেকে, বাইতুল মাল থেকে। এটা মানহানি নয় মাইয়াতের? ওটাই না। আপনাকে যদি জাকাতের পয়সা, সাদকার পয়সা থেকে যদি আপনাকে জুব্বা তৈরি করে দেওয়া হয়তো, অথচ আপনি সচ্ছল নেবেন, তাহলে আপনি কাফন কেন নেবেন? আপনি 10-এর কাফনের পয়সা আপনার বাপের পয়সা দিয়ে হবে, আপনার জমি জায়গা থেকে হবে, তারপর টাকা পয়সা ভাগ হবে। জি। তো একটি চাদর ছিল, ফাকুন্নাই জাকাত্তাই না বিহা রাসাহু, আর চাদরটি এত লম্বা করেও দেখলাম যে মানুষ লম্বা, আর চাদর এত লম্বা নয়। মাথা যদি রাখছি তো বাদাত রিজালাহু, তার 2 পা খুলে যাচ্ছে, 2 পা খোলা থেকে যাচ্ছে। ওই জাকাত্তাই না রিজলাইহি, 2 পাকে যদি ঢাকতে যাচ্ছি বাদা রাসও, তাহলে মাথা খোলা থেকে যাচ্ছে, মুখমণ্ডল খোলা থেকে যাচ্ছে। ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসহ, আমাদেরকে রাসূলুল্লাহ বললেন যে মাথার দিক যেহেতু শ্রেষ্ঠ অঙ্গ, সেজন্য মাথা ঢেকে দাও। একমাত্র কোন মাইয়েতের মাথা ঢাকা যাবে না? দেখি আপনাদের, হ্যাঁ কে বললো? শহীদ। হ্যাঁ, এহরাম অবস্থায় থাকলে, হজের এহরাম হোক আর উমরার এহরাম হোক, যদি এহরাম অবস্থায় মারা যায়, তাহলে যেহেতু জীবিত অবস্থায় এহরাম পরিহিত যখন, তখন মাথা খোলা থাকতে হবে। সেই জন্য ওই অবস্থাতে যাতে হাসরের মাঠে উঠতে পারে, মাথা খোলা থাকবে। বুঝতে পেরেছেন? আর বাকি শহীদ হলেও কি করতে হবে? মাথা ঢাকতে হবে। হ্যাঁ, শহীদের আবার গোসল দেওয়া যাবে না। শহীদ যদি শহীদুল মারেক, আল্লাহ রাস্তায় যদি শহীদ হয়, হ্যাঁ, আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে, তাহলে রক্তগুলো রাখতে হবে, এই জন্য গোসল দিতে হবে না। এই রক্তগুলি তার প্রমাণ বহন করবে হাসরের মাঠে, ওর কথা বলা দরকার নেই। আল্লাহ তোমার জন্য এই রক্ত ঝরিয়েছি, কোরবানি, জীবনকে কোরবানি করেছি, যথেষ্ট তার ক্ষমার জন্য। তবে ঋণ থাকলে আবার আল্লাহ মাফ করবেন না। আল্লাহর রাস্তায় শহীদ, এত বড় মর্যাদা, তারপর যদি কারো টাকা পয়সায় রেখে দেন আর সে মাফ না করে থাকে, তাহলে কখনো মাফ হবে না, নেকি থেকে দিতে হবে সেই দিন। সাবধান, সাবধান। রাসূলুল্লাহ বলছে মাথাটা ঢেকে দাও। ওয়ান্নাজআলু আলা রিজলিহি শাইয়্যাম মিন ইজখির, তাহলে পা কি করবো? পা জেগে থাকার পায়ের ওপর মাটি চাপিয়ে দেবে? বুঝলেন না, তার উপর একটু ঘাস চাপিয়ে দাও, ঘাস দিয়ে দাও, ঘাস দিয়ে ঢেকে দাও। ঘাস তাহলে একটা অংশ কাফনের কাজ করলো। ইজখির ঘাস আরব দেশে, বিশেষ করে মক্কা মদিনায় ইজখির ঘাস খুব বেশি হইতো। তো এই চাপিয়ে দাও, আর তারপরে তখন মাটিয়ে দাও। ওমিন্না মান আইনাত লাহু সামারাতুহু, আর আমাদের মধ্যে আবার কেউ করেছেন যারা দীর্ঘায়িত হয়েছেন আর ইসলামের বিজয় দেখেছেন। হ্যাঁ, হুনাইনের যুদ্ধ হয়েছে, যথেষ্ট তারা বাইতুল মাল পেয়েছে। খয়বারের যুদ্ধ হয়েছে, সেখান থেকে গনিমত পেয়েছে। আর তারপরে আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে বাইতুল মালের দিকগুলি রয়েছে, সেটা গনিমত, ফাইয়ের সম্পদ, খারাজের সম্পদ, জিজিয়ার সম্পদ, এই সমস্ত সম্পদগুলি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদের উৎস ইসলামে। এগুলো থেকে যখন আসলে অঢেল ধন সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে সাহাবায়ে কেরাম দরকার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন না, কোনো কিছু রাখতেন না। দিনের বেলা এসছে, সন্ধ্যা হওয়ার আগে আগে সব বিতরণ করে শেষ, সব বিতরণ করে শেষ। অনেক সাহাবায়ে কেরাম ছিলেন এই নবী চরিত্রে, যার ফলে দেখা যায় তার সারা জীবন অভাব থাকতো। এত যে অঢেল ধন সম্পদ আসলো, তো আবু বকরের বাড়িতে, ওমরের বাড়িতে কেন অভাব? কেন অভাব তাহলে? হ্যাঁ, আসলে কি অভাবী? না, তারা অভাবের দারিদ্রের জীবনটাকে তারা বেছে নিয়েছিলেন, যাতে করে হাসরের মাঠে হাজির হইতে গিয়ে বোঝা মাথায় করে হাজির না হইতে হয়, শরীরটা হালকা করে যাতে করে দ্রুত বেগে হাজির হইতে পারি। আল্লাহু আকবার। কারণ সেখানে যখন হিসাব শুরু হবে, যারা বেশি বোঝাওয়ালা সেখানে খুব হিমশিম খাবে। হিসাব শুরু হয়ে যাবে, এই টাকা পয়সাগুলোর হিসাব দাও, কোথা থেকে ইনকাম, ইনকাম সোর্স কি, আর কোথায় খরচ করেছিল, এই হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে। সেই হাদিস। আর যাদের আল্লাহ দিন এসেছে, দিন খেয়েছি, আর আল্লাহ মাসের মাস যা পয়সা আসতো সংসার চালিয়েছি, আল্লাহ তোমার কাছে খালি হাতে এসেছে, কোনো পয়সা নেই, আলহামদুলিল্লাহ, বোঝা হালকা। যেমন রাস্তায়, এই উদাহরণ দিয়ে খুব ভালো বুঝতে পারেন, একসময় হাতে অনেক কিছু নিতে দিত, এখন তো ওই 7 কিলো বেঁধে দিয়েছে, তাই না? প্লেনে সফর যখন করছেন, কত 7-8 কিলো, আর খুব বেশি যদি আপনার জন্য একটু কি করে, যেটাকে আপনাকে ছাড় দেয়, তাহলে সেটা হচ্ছে 10 কিলো, তার বেশি নয়। কিন্তু এক সময় মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, এই হাতে একটা 20 কিলো,
এই হাতে একটা 20 কিলো ওটাইতে পারি না। এটা শুধু ওই যুগে না, এইখানেও দাম আমি দেখেছি। আরে মহিলারাও দেখছি এই হাতে একটা ওই হাতে একটা, আজকে 15 বছর 20 বছর আগে, আর চলতে পারে না। গিয়ে প্লেনে উঠবে, বেচারাদের মহিলা পুরুষ কত যে কষ্ট হচ্ছে। আমি অনেক সময় দেখেছি আমার হাত হালকা আছে, একটাই শুধু আছে, আর মহিলা মানুষ উঠতে পারে না। দিয়ে দাও, এটা আমাকে দিয়ে দাও বা দিয়ে দেন, আমি নিয়ে গিয়ে এগিয়ে দিলাম। যে এটা আমার উত্তম চরিত্র, আমি চেষ্টা করি এরকম যে একটা লোকের কষ্ট হচ্ছে, বুড়ো মানুষ অথবা বুড়ি মানুষ, বয়সিক অথবা মহিলা মানুষ, যা হেল্প করে দিলাম। এই চরিত্রগুলো থাকতে হবে, কারণ যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে কার উপকার করবেন, কালকে রব আপনার খেদমতের জন্য কাউকে নিয়োজিত করবে। এটাই হচ্ছে দুনিয়ার নাম। দুনিয়া আরবিতে প্রবাদ রয়েছে, কামাতো দিন তোদান, কামাতা দিন তোদান, যেমন কর্ম তেমন ফল। যেমন আচরণ করবেন আল্লাহ ওই রকম আচরণ আপনার সাথে আমার সাথে করবেন। পরোপকারী হওয়ার চেষ্টা করবেন। আমাদের মধ্যে কেউ কেউ ছিল আইনা আতলাহু সামা, আইনা মানে ফল পেকে যাওয়া, শাব্দিক অর্থ বলছি এখন। আর সামারাতুন মানে ফল, ফলকে কি বলে? ফাওয়াকেও বলে, এটা আপনারা জানছেন আজকাল ফাওয়াকে, তাই না? ফাকেহা। কিন্তু সামারা মানে ফল, সামার। তামার মানে খেজুর, তা দিয়ে, আর সা দিয়ে সামার মানে হচ্ছে ফল, যে কোনো ফলমূল। কারো কারো ফল পেকেছে, হ্যাঁ, ফল পাকার কথা আমরা বলি, কিন্তু ফল পেকেছে মানে কি? হ্যাঁ, ভোগের সময় এসেছি। যারা দীর্ঘায়িত হয়েছে, ধন সম্পদ এসেছে রাসূলুল্লাহর কাছে, গনিমতে ভাগ পেয়েছে, ফায়ে ভাগ পেয়েছে, তারপরে আপনার বাইতুল মালে আরও কিছু এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে সব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে, আর বিশেষ করে নিউ মুসলিমদের নতুন নতুন যারা এসেছে, যাদের ঈমান দুর্বল, তাদেরকে আরও বেশি করে দিয়েছেন। হ্যাঁ, তো কেউ কেউ আছে যারা দীর্ঘায়িত হওয়ার কারণে তাদের কি হয়েছে, ভোগের সময় এসেছে। ভাব অর্থ হচ্ছে ভোগের সময় পেয়েছে, ধন সম্পদ ভোগ করার সময় পেয়েছে। ফাহুয়া ইয়াহদিবুহা, সুতরাং তার ফল তারা ভোগ করছে। মানে যখন সচ্ছলতা এসেছে তখন এগুলো এলো থেকে ইসলামের মাধ্যমে আসলো। এক সময় ইসলামের জন্য কষ্ট করেছ, হ্যাঁ, ইসলামের হেফাজতের জন্য কষ্ট করেছো, নিজের ইমানের হেফাজতের জন্য কষ্ট করেছো। মক্কা থেকে একবারে খালি হাতে সমস্ত কিছু ছেড়ে জীবন নিয়ে পালিয়ে আসতে হয়েছে। আর এখন তোমাদের কোনো অভাব নাই, কারো ফল পেকেছে, ভোগ করেছে। আর যারা তাড়াতাড়ি মারা গেছে অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, চতুর্থ হিজরি, পঞ্চম হিজরির মধ্যে, মক্কা বিজয়ের আগে বা খয়বরের যুদ্ধ সপ্তম হিজরি, তার আগেই মারা গেছে, তারা তেমন কিছু পায়নি, কষ্টের জীবনে কেটে গেছে। 3898 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল আমালু বিন্নিয়াত, আল আমালু বিনি। এই হাদিসটি বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। এটাতে এসছে আল আমালু মানে যাবতীয় আমল, বহু বচন। আমাল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। প্রসিদ্ধ যে হাদিসটি সেটি রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়া। ইন্নামা মানে এছাড়া আর কিছু নয়, মানে এইটাই হচ্ছে কথা বাস্তব, যে মানুষের আমল নির্ভরশীল কিসের ওপর? কর্ম নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়ত খারাপ, ফলাফল খারাপ। ধর্মীয় আমলের ক্ষেত্রে শুধু নয়, দুনিয়ার আমলের ক্ষেত্রেও, দুনিয়ার আচার আচরণের ক্ষেত্রে ভালো নিয়তে, সৎ নিয়তে যদি করেন তো ভালো ফল পাবেন আপনি। আর অসৎ নিয়তে করেন, অমুসলিমরাও জনকল্যাণমূলক কাজ করে, হ্যাঁ, পরের উপকার করে, কিন্তু কমার্শিয়াল, কি কমার্শিয়াল ব্যবসা, বিজনেস। এটা বিজনেস টেকনিক, কেমন করে কাস্টমার ডিলিং করতে হবে তাদের ট্রেনিং করা হয়, হ্যাঁ, কেমন করে ব্যবসা বিজনেসকে আগে বাড়াতে হবে। কিন্তু তারা নেকির আশাই করে না, হালাল হারামের বাছাই করে না, মোটেই করে না। একজন মুসলিম সত্য কথা বলে, মিথ্যা বলবে না, ধোকা দেবে না, ইত্যাদি ইত্যাদি, কোনো ক্ষতি করবে না, হিতাকাঙ্ক্ষী হবে। ব্যবসাতে মেলা উত্তম চরিত্রের দিক রয়েছে, সেখানে ফিট করতে হবে। এগুলো যে করে তাতে ব্যবসাও বাড়ছে দুনিয়াতে, তার সততার কারণে, ইমানদারির কারণে। আর কি হচ্ছে? রিজিকে বরকত হচ্ছে, সে আল্লাহর কাছে নেকিও পাচ্ছে, কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য এগুলো করছে। কোন কোন রিওয়ায়াতে আবার এক বচনও রয়েছে, হ্যাঁ, আল আমালু বিন্নিয়া, এরকম রয়েছে। প্রসিদ্ধ যে রিওয়ায়াত ইন্নামাল আমালু বিন্নিয়া, এক বচনে, আবার বিন্নিয়াত
আমল যখন বিভিন্ন, তখন নিয়ত হচ্ছে মানুষের বিভিন্ন, সবার নিয়ত একই রকম না, আর সব সময় নিয়ত একরকম থাকে না। যথাসাধ্য নিয়তকে খালিস করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যত খুলুসিয়াত থাকবে তত বেশি তার উত্তম প্রতিদান পাবেন। যে ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, সুতরাং কারো যদি হিজরত হয় দুনিয়ার স্বার্থে, কিসের জন্য হিজরত করেছেন? শুধু পয়সার জন্য এসেছেন আরব দেশে, কিসের জন্য এসে হয়ে গেল উমরা হইলো হজ হয়ে গেল, কিন্তু আমি আসলে এসছি কিসের জন্য? পেটের দায়ে এসছি, তাহলে সেটাই পাবে না। কেউ যদি পশ্চিমা দেশে যায়, তার মুখ্য উদ্দেশ্য থাকে যে আমার কাছে এলেম আছে, সুতরাং আমি সেখানে গিয়ে যারা দিন সম্পর্কে জানে তাদেরকে দিন শিখাবো। প্রথম তলাশ করবো মসজিদ, প্রথম তলাশ করবো ইসলামী প্রতিষ্ঠান, প্রথম তলাশ করবো ইসলামী মুসলিম কমিউনিটি, কোথায় মুসলিম সমাজ রয়েছে সেখানে গিয়ে বসবাস করবো। কাফেরদের মাঝে একজন মুসলিম নাই, কোনো আজানও শুনতে পাই না, মসজিদও দেখতে পাই না, জুমা পড়তে যেতে হয় 10 কিলোমিটার দূরে, এমন জায়গায় বাস করব না। এইভাবে যারা গেছে, নিয়ত আগে থেকে সৎ আছে, নিয়ত আগে থেকেই ভালো আছে, আগে তলাশ করছে কি মসজিদ। বলছেন যে দুনিয়ার স্বার্থে কেউ যদি হিজরত করে, ইউসিবহা, সেটা অর্জন করার জন্য, আও ইমরাতিন, অথবা কোন নারীর উদ্দেশ্যে যদি হিজরত করে, কিসের জন্য? কারো প্রেমে লিপ্ত হয়ে গেছে। একজন পাকিস্তানি এসে 8-10 বছর আগের কথা বলছি, এসে বলছে যে আমি অস্ট্রেলিয়া বিয়ে করব। তা আমি বললাম অস্ট্রেলিয়া কেন বিয়ে করবেন আপনি? আমাকে যেহেতু বলছে এসে, অস্ট্রেলিয়া কেন বিয়ে করবেন আপনি? তো বলছে যে আমি, সেই যুগে স্কাইপের যুগ ছিল, স্কাইপ বুঝেন? তখনকার যুগে এইসব হোয়াটসঅ্যাপ কিছু ছিল না, এইসব ছিল না, সোশ্যাল মিডিয়া যতগুলি তেমন কিছুই ছিল না। তো বলছে তার সাথে আমার যোগাযোগ হয়েছে, আর আমি তাকে খুব পছন্দ করি, তাকে আমি বিয়ে করব। তাহলে পাকিস্তানে মুসলিম মহিলা নেই? আছে, কিন্তু আমার ভালো লাগে না। আমি বললাম যে আপনি এতে বিয়ে করছেন, কি বলছে অস্ট্রেলিয়াতে, সে মেয়ে সতী, আপনি নিশ্চিত? চুপ হয়ে গেছে। আপনার মুসলিম সমাজে লালিত পালিত হয়েছে একটি মেয়ে, মুসলিম পরিবারে, তাকে পছন্দ হলো না, অথচ তার সতীত্ব বহাল থাকার, হেফাজতে থাকার সম্ভাবনা বেশি। আর একটা অমুসলিম ঘরে প্রতিপালিত হয়েছে একজন মহিলা, তার সতীত্ব নষ্ট হওয়ারই সম্ভাবনা বেশি, আর আপনি সেটাকে চয়েস করছেন। আল্লাহ যেটা উৎকৃষ্ট দিয়েছেন ওইটা বাদ দিয়ে আপনি নিকৃষ্টটা নিতে যাচ্ছেন। আপনি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্যই প্রেম করে যারা বিয়ে করে এরা কোনোদিন সুখী হয় না। এ প্রেমের মাধ্যমে যারা চয়েস করে যে আমি ওকে খুব লাইক করেছি, সে আমাকে খুব লাইক করে, এদের জীবনটা জাহান্নামী থাকে, কোনোদিন জান্নাত হয় না পারিবারিক জীবন। আপনি দেখে শুনে পরিবারের কাছাকাছি গিয়ে তারপরে বিয়ে করুন। কারণ আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য শুধু শারীরিক সম্ভোগ নয়, আর আপনার শারীরিক সম্পর্ক নয়, বরং আপনার উদ্দেশ্য হচ্ছে মানসিক, শারীরিক, পারিবারিক, সার্বিক শান্তি। এবং এটি আমার জন্য জমি জায়গার মতো, জমি জায়গা যেমন উর্বর শক্তি সম্পূর্ণ হবে আর বীজও ভালো হবে, তেমন সেখানকার ফসল পানি হবে, ফসল হবে। সুতরাং আপনাকে এগুলো চিন্তা করতে হবে। তা আমি যে একটা অসতী মেয়েকে প্রেম করে বিয়ে করবো, তা আমার মেয়ে তো কালকে প্রেম করবে স্বাভাবিক হয়, আমার ছেলেও তো প্রেম করবে, লম্পটি করে বেড়াবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মহিলার উদ্দেশ্যে কেউ যদি আসে বিয়ে করার জন্য, ইয়াতাযাওয়াজুহা, বিয়ে করার জন্য, ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি, তাহলে তার হিজরত হচ্ছে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সেটাই। কোনো নেকি সওয়াব আল্লাহর কাছে পাবে না। কিন্তু যদি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলাম শিখবো অথবা ইসলাম শিখাবো, ইসলাম প্রচার প্রসার করবো, ভালো মানুষ বানাবো, আর আমার মধ্যে যোগ্যতা রয়েছে, নিজের মধ্যে যোগ্যতা নেই কি করে বানাবো? আপনি নিজেকে বানান আগে। তো আমানত হিজরাত ইলাল্লাহ ওয়া রাসূলি, কারো হিজরত যদি আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হয়, আল্লাহ রসুলের উদ্দেশ্যে মানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আর রসুলের পদ্ধতির তরিকাতে। রসুলের সন্তুষ্টি বলা যাবে না, ঢালাওভাবে করতে গিয়ে আল্লাহর সাথে নবীকে শরীক করে দেবেন না। যদি একসাথে ব্যবহার হয়েছে,
কিন্তু আমি সন্তুষ্টি কথাটি নিজের পক্ষ থেকে যে বাড়াইলাম, আল্লাহর ক্ষেত্রে কি বলবেন? আল্লাহকে আমরা রাজি করতে চাই, কিন্তু আপনি একটা নেক নামাজ পড়ে নবীকে রাজি করতে চান না নবীর আদর্শে জীবন করতে চান? নবীর আদর্শে জীবন করতে চান, নবীর ফটোকপি হইতে চান, নবীর সাথে আপনি জান্নাতে থাকতে চান, এটা হচ্ছে উদ্দেশ্য। এই জন্য কখনো আমরা তৌহিদ আর শিরকে একাকার করে দেব না। বেদাতি সমাজে এটাই করে। একটা বই লিখছে আল্লাহরও সন্তুষ্টি এবং আমাদের যে বড় বুজুর্গ সাহেব রয়েছেন মৌলানা ইলিয়াস, তার সন্তুষ্টি বিধানে বই লেখা হচ্ছে। জানেন তো আপনারা, ভূমিকাতে আছে। না না না, তার সন্তুষ্টির জন্য নাই, বরং এইটা যদি সেখানে এই কথাটা বলা হইতো যে তার মাগফিরাতের জন্য, তার জন্য সাদকা জারিয়া হোক, আমার এই মেহনতটি তার জন্য সাদকা জারিয়া হতো, তাহলে ঠিক ছিল যে আমিও নেকি পাবো এবং তিনি তার মাধ্যমে যে দিক নির্দেশনা পেয়েছে তিনিও এখান থেকে নেকি পান, তো ভালো কথা। কিন্তু আপনি আল্লাহকে রাজি করতে চান, আপনি মাওলানা ইলিয়াসকে রাজি করতে চান, আপনি আল্লাহকে রাজি করতে চান আর আমাকেও রাজি করতে চান, না না না, শিরক করে ফেললেন আপনি। খবরদারি কাজ করবেন না। ঠিক আছে, তার কাছ থেকে ইলম শিখেছি, আল্লাহ যেন তাকেও নেকি দেয়, জি, এই উদ্দেশ্য করেন। দেখেন, ইসলাম যদি বুঝেন তাহলে তৌহিদ সুন্নাহর হেফাজত করতে পারবেন। আর ইসলামের জ্ঞানে যত শোচনীয়তা থাকবে, দুর্বলতা থাকবে, আর যত ইয়েতিম হবেন তত বেশি ইসলাম হারিয়ে দিবেন আপনি। ইসলাম পালন করতে গিয়ে শিরক বিদআত করে ফেলবেন। 3899 নম্বর হাদিস বর্ণনা করছেন মুজাহিদ ইবনে জবর আল মক্কি, প্রখ্যাত তাবেঈ, বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা ইয়াকুল, মানে হাদিসটি তিনি বিভিন্ন সময় বলতেন, লা হিজরাতা বাদাল ফাতহি, মানে বাদা ফাতহে মক্কাতা, মক্কা বিজয়ের পরে হিজরত নেই। মক্কা বিজয়ের পরে হিজরতে নেই। হিজরতে নেই কেমন কথা? যদি কোনো জায়গায় দেখা যাবে এখানে ইসলাম পালন করতে পারছি না, আর আরেক জায়গায় শুনছেন ওখানে ইসলাম খুব সহজে পালন করা যাবে, শিখা যাবে, তো হিজরতে নেই আছে। তাহলে এখানে যে মক্কা বিজয়ের পর হিজরতে নেই, মানে মক্কা থেকে হিজরতে নেই। মক্কা যখন বিজয় হয়ে গেছে 8ম হিজরিতে, তারপর কেউ বলবে যে আমি মক্কায় থাকবো না, মদিনায় যাব, কোনো নেকি নেই। কারণ মদিনাও দারুল ইসলাম আর মক্কা এখন দারুল ইসলাম, দারুল কুফর নয়। একই দেশে হিজরত হইতে পারে যদি দেখেন যে এক জায়গায় বেশি ভালো। উদাহরণস্বরূপ আমি রাজশাহী যাব, কারণ ওখানে বড় বড় মাদ্রাসা আছে, কোরআন সুন্নাহ অনুসারীদের সালাফি ওলামারা সেখানে আছেন, সুতরাং যাব। ঢাকার অমুক জায়গায় অমুক মহল্লায় চলে যাব, আর আমার গ্রামে আমার এলাকায় সব এখানে হয় মাজারপন্থী, না হয় পীরপন্থী, না হয় চিল্লাপন্থী, সুতরাং এখানে থাকলে আমি ছেলে মেয়েকে রক্ষা করতে পারবো না, সেই জন্য হিজরত করছি। তার এটা কি আছে? একই দেশের মধ্যে এক মহল্লাতে আর এক মহল্লা হিজরত করছে, তাতেও নেকি রয়েছে, তাতেও নেকি রয়েছে। এমনকি আপনি বাসা পরিবর্তন করছেন, প্রবাসীদের উদাহরণ দিই। এক বাসায় গিয়েছেন সব বেনামাজের পাল, বেনামাজের পাল, আপনি একাই পড়ে গেছেন, লাইট জ্বালানো যাবে না ফজরে, রাত্রে দর্শে আসলে গিয়ে আপনাকে ওই বাইরে খেতে হবে, দরজা খুলতেও দেবে না। অনেক রিপোর্ট এগুলো পেয়েছি, দরজা খুলছে আমাদের ঘুমের ডিস্টার্ব করছে, অথচ ওরা মিউজিক চালিয়ে রাখছে, নোংরাগুলো এরা বদচরিত্রের লোকেরা, এরা সেখানে গান বাজনা শুনছে আর নোংরা ছবি দেখছে, রহমতের ফেরেশতা তাদের রুমে ঢুকে না, তাতে কোনো যায় আসে না, অন্যকে কষ্ট দিচ্ছে। তাদের যদি কেউ মেহমান চলে, কারণ দল ভারী, দল ভারী হলে তো বলতে হয় না মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার, যার ফলে আমাদের নামাজি দিনদার ভাইদেরকে অনেক কষ্ট দিয়ে থাকে। আমি বলবো যে আপনার জন্য এই ফাসেক পাপিষ্টদের রুম থেকে হিজরত করা ফরজ। হিজরত করেন, আপনি থাকেন না এই সব অসৎ লোকদের সাথে। বিদাতি সব বিদাতি কথার চর্চা করছে, যদিও মুখে দাঁড়িয়ে আছে আর ধর্মকর্ম করছে, কিন্তু বিদাতি ধর্মকর্ম করছে। যখন তখন এই শবে বরাতের লেকচার, আলোচনা, আর ওই বেদাতি মোল্লাদের লেকচার শুনছে, আপনাকে শুনতে বাধ্য করছে, আপনার কানে আওয়াজ আসছে, কেন থাকবেন না বেদাতিদের রুমে? আপনি সুন্নতি ভাইদের সাথে থাকেন আপনি, জি, এইরকমই জঙ্গিদের সাথে না, মোটেই না। তাদের সংসর্গ বর্জন করতে হবে। দেখছেন যে 2-1 আছে এমনি তো খুব সুন্দর ধার্মিক, আমার চেয়ে তো ধার্মিক, কিন্তু এসব জঙ্গি, এসব ফাসাদি, তাহলে আপনি তাড়াতাড়ি কেটে পড়েন। আর না হলে তাদের আশেপাশে বাস করলে এই আগুনের মতো, আগুন লাগলে আশেপাশের বাড়ি চলে যাবে, যখন এসে প্রশাসন পুলিশ উঠিয়ে নিয়ে যাবে তখন আপনাকে উঠিয়ে নিতে পারে সন্তানতে, এরও দাঁড়িয়ে আছে ওরও দাঁড়িয়ে আছে, মনে করবে যে একই হয়তো। সুতরাং এই জঙ্গিদের থেকে অনেক দূরে থাকেন, সাবধান।
মক্কা বিজয়ের পরে হিজরতে নেই। 3900 নম্বর আরেকটি ব্যাখ্যা করা হয়েছে, মক্কা বিজয়ের পরে অন্য জায়গা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত থাকলেও মক্কা থেকে মদিনার যে হিজরতের ফজিলত ছিল ওই ফজিলত নেই। বুঝলেন ব্যাখ্যাটি? সাহাবীরা মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছেন, রাসূলুল্লাহ হিজরত করেছেন, তাতে যে নেকি পেয়েছেন, আপনি বেদাতি এলাকা ছেড়ে আপনি সুন্নতি এলাকায় হিজরত করবেন, তাতে ওই নেকির আশা করি অতটা নেকি নেই, অত বড় নেকি নেই, কিন্তু নেকি আছে, নেকি আছে। লা হিজরাতা কামিলাতান, তাহলে লা হিজরাতা কামিলাতান বাদাল ফাতহি, বাদা ফাতহি মক্কা। তো মক্কা বিজয়ের পরে ওই রকম পরিপূর্ণ হিজরত নেই, যে পরিপূর্ণ হিজরত হচ্ছে সাহাবায়ে কেরামদের, মুহাজিরিনদের মক্কা থেকে মদিনার হিজরত। 3900 নম্বর হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আতাবিন আবি রাবাহ তাবেই বলছেন জুরতু আয়েশা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করলাম, মানে তার সাথে দেখা করলাম। মা ওবাইদ বিন ওমাইর লাইসির সাথে, ফাসাআলনাহা, তাকে জিজ্ঞাসা করে হিজরত সম্পর্কে। ফাকালাত, তখন মা আয়েশা বললেন লা হিজরাতা লিয়াউম, আজকাল আর হিজরত নেই, সব তো মুসলিম, চারিদিকে মুসলিম, তো হিজরত আর কিসের তাহলে? কানাল মুমিনু ইয়াফিরু আহাদুম বিদীনিহি ইলাল্লাহি তাআলা ওয়া ইলা রাসূলিহি, মুমিনরা প্রথম যুগে তারা নিজের দিন নিয়ে পলায়ন করত, ঈমান ইসলাম নিয়ে পলায়ন করত রক্ষা করার জন্য আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং রাসূলুল্লাহর কাছে, যে রাসূল চলে গেছেন মদিনায়, আমরা মদিনায় চলে যাই, এই জন্য হিজরত ছিল। আর মক্কা ইসলাম পালন করা সম্ভব হচ্ছে না মক্কা বিজয়ের আগে। তারপরে বলছেন যে কিসের জন্য? মাখাফাতা ইউফতানা আলাইহি, কারণ ইসলাম নিয়ে প্রতিকূল অবস্থায় এই মক্কায় কাফেরদের বিচে বাস করলে ফিতনায় পড়ে যাব, কখন জবরদস্তি তারা মূর্তিকে সিজদা করে ফেলবে। এই জন্য অমুসলিমদের মাঝে যদি পারেন সেখান থেকে মুক্ত হইতে কখনো বাস করার চেষ্টা করবেন না। যে এলাকাটা ভিআইপি এলাকা, সে যদিও সেখানে অমুসলিম বাস করে, সেই জন্য ভিআইপি মহল্লাতে আমি বাস করি। যারা এরকম ভিআইপি মহল্লাতে বাস করতে গেছে তারাই কিন্তু জুলমের শিকার হয়েছে। ভালো করে শুনুন, যখন দাঙ্গা ফাসাদগুলি লাগে ওইসব দেশগুলিতে, তখন আগে কিন্তু জুলম অত্যাচারের শিকার হয় এই ভিআইপি মার্কা মুসলিমগুলা। দুনিয়ার স্বার্থে গেছে কাফেরদের বিচে বাস করতে, না আপনি মুসলিম সমাজে বাস করবেন। ফাম্মালিয়ম, কিন্তু আজকের যুগে ফাকাত আজহার আল্লাহ, ইসলামকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে। ইসলাম শক্তিশালী আরব দেশে মক্কা বিজয়ের পরে। ওয়ালিয়ম ইয়াবুদু রাব্বা হাইসু শাআ, এখন আল্লাহর ইবাদত করতে পারবে যে কোনো জায়গায়। দাম্মামে যেমন ইবাদত করতে পারছেন, আপনি আল্লাহ কত রিয়াজও করতে পারছেন, যে না আমি দাম্মাম থাকবো না, রিয়াজ থাকবো, ওখানে বেশি ভালো, কোনো ভালো না, সমান সমান। হ্যাঁ, একমাত্র মক্কা মদিনা সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি বলেন জেদ্দা দাম্মাম চাইতে ভালো না, ভালো না। হ্যাঁ, শুধু যদি বলে হ্যাঁ মক্কার কাছে পড়ছে, ছুটির দিনটা আমি চলে যেতে পারবো, সেইটা আলাদা দিক। কিন্তু জায়গা হিসাবে অনেকে দূরের মসজিদে জুমা পড়তে যায়, নাকি বেশি পাবেন নাকি? আপনার বাসার কাছে জুমা না পড়ে যদি 10 কিলোমিটার দূরে জুমা পড়তে যান, বেশি নাকি পাবেন? না, পাবেন না। এবার ভুল ধারণা, তাহলে কখন নাকি পাবেন না, একমাত্র 3টি মসজিদ। জি, তো এই ছিল 3901 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা তা'লামু, তুমি ভালো করে জানছো, আন্নাহু লাইসা আহাদুন আহাব্বা ইলাইয়া আন উজাহিদাহুম ফিকা, বলছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা যে হে আল্লাহ, তুমি ভালো করে জানো যে কোনো ব্যক্তি এমন নেই যে আমার কাছে প্রিয় হইতে পারে, আন উজাহিদাহুম ফিকা মিন কওমিন, তোমার সন্তুষ্টির জন্য তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব, এমন এক জাতির চাইতে বেশি কেউ প্রিয় হইতে পারে। কাযযাবু রাসূলাকা, যারা তোমার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অর্থাৎ তোমার রসুলকে যারা অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করব, লড়াই করব, তাদের ছাড়া এমন কোনো ব্যক্তি নেই যে তার বিরুদ্ধে লড়াই করি। ওয়াখারাজু, এবং তোমার নবীকে তারা বের করেছে, তাহলে নবীর বিরুদ্ধে লড়াই করেছে এবং নবীকে শহর থেকে বের করেছে কারা? মক্কার কাফেররা। তাহলে মক্কার কাফের হচ্ছে এক শ্রেণীর কাফের, আর অন্য অঞ্চলের কাফের যারা নবীকে মক্কা থেকে
তাড়ায়নি, তারাও কাফের, কিন্তু নবীকে মক্কা থেকে তাড়ায়নি তারা, কারণ তারা মক্কাবাসী নয়। তাহলে কে বড় অপরাধী? মক্কার কাফেররা বেশি বড় অপরাধী, মক্কার কাফেরগুলো বেশি বড় অপরাধী। বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাইন্নী আযুন্নু আন্নাকা কাদ ওয়াদাআতাল হারবা বাইনানা ওয়া বাইনাহুম, হে আল্লাহ আমার বিশ্বাস যে এখন তুমি আমাদের মাঝে আর কাফেরদের মাঝে যুদ্ধকে স্থগিত করে দিয়েছো। কারণ মক্কা বিজয় হয়ে গেছে, মুসলিম দেশে পরিণত হয়েছে, আর আশেপাশে তেমন কোনো শক্তি নেই কাফেরদের, যদিও থাকে দু চারজন কোনো জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু তারা এমন কোনো শক্তি নয় যেই শক্তিগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। قال আবান ইবনে ইয়াজিদ হাদাসানা হিশাম আন আবিহা আখবারাতনি আয়েশা, আয়েশা বলছেন মিন কওমিন কাযাবু নবিয়াকা, আগেরটাতে রাসূল আকা ছিল, এখানে নবী। ওয়া খারাজুহু মিন কুরাইশ, এই কুরাইশের চাইতে বড় কাফের এবং জালেম সীমালঙ্ঘনকারী কেউ নেই, কারণ এই কুরাইশ কাফেররাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে নির্বাসিত করেছেন। 3902 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বয়সা রাসূলুল্লাহ 40 সানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। ফামাকাসা বিমাকা 13 সানা, তারপরে মক্কায় অবস্থান করেছেন 13 বছর। ইউহা ইলাইহি, ওহী হইতে থেকেছে। সুম্মা উমিরা বিল হিজরা, তারপর হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে। ফাহাজারা 10 সিনিন, তারপর হিজরত করে 10 বছর থেকেছেন মদিনায়। কত বছর হইল? 13, 10, 23 আর 40 বছর বয়সে নবী। ও মাতা, এবং তিনি মাতা মানে কি? মারা গিয়েছেন। ওয়াহ ইবনু সালাসিন, তখন তার বয়স ছিল 63 বছর। হাদিস বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ বিন আব্বাস। আব্দুল বিন আব্বাস সাহাবীদের মধ্যে সবচাইতে বড় মুফাসসির, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। হাবরুল উম্মাহ, উম্মতের এই উম্মতের প্রথম সারির সবচেয়ে বড় জ্ঞানী কোরআন সম্পর্কে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পেশালি একটি দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো, কোরআনের এবং দ্বীনের ফিকহ, দ্বীনের বুঝ তাকে দান করো। এই দোয়া ছিল স্পেশালি দোয়া চাচাতো ভাই ইবনে আব্বাসের জন্য, ছোট ছেলে ছিল তখন। তো এই ইবনে আব্বাস বলছেন শব্দটি অমাতা, নবী কি হয়েছেন? মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে যদি বলেন বেদাতি সমাজে যতগুলি বেদাতি সমাজ আছে, শুধু আহলে হাদিস ছাড়া, দেওবন্দি হোক, বেরেলভি হোক, জামাতি হোক, যদি বলেন যে নবী মারা গেছেন, কত বড় বেয়াদবি যে নবী মারা গেছেন। হ্যাঁ, নবী কি হায়াতুন নবী, তাদের কাছে কি হায়াতুন নবী। আর যদি কেউ বলে যে নবী মারা গেছে, স্বীকারও করে, মারা গেছেন শব্দ বলবে না, কি বলে? হ্যাঁ, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। হ্যাঁ, মানে কত পরিষ্কার। হ্যাঁ, এই পরিষ্কারই থেকে বেদাতের গন্ধ আসছে, শিরকের গন্ধ আসছে। আপনি যদি ওদের মতো কথা বলেন, যেই কথাগুলি শিরককারীরা বলছে, নবীকে বলছে যে বেঁচে আছেন, আল্লাহ সবসময় বেঁচে আছেন, নবীও বেঁচে আছেন, তো আল্লাহর নবীতে কি পার্থক্য হইল? পার্থক্য থাকলো? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ায় যা কিছু যে কেউ আছে, মান আলাইহা ভূপৃষ্ঠে যে কেউ আছে সব কি ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র রব থাকবেন, রব থাকবে। কুল্লু শাইইন হালিকুন, সব কিছু ধ্বংসশীল, শেষ হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, কোরআনের 2টি আয়াত রয়েছে। কোরআনের 3-4টি আয়াতের নবীর জন্য মওত শব্দটি ব্যবহার হয়েছে। আফাই মিথ্যা, হে নবী তুমি তো মারা যাও। ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমি মরণশীল। মাইয়াত, মাইয়াত মানে কি? হ্যাঁ তো নয়, ইন্নাকা মাইয়াত ওয়া ইন্না মাইয়াতুন। জি, আফাই মাতা ফাহুমুল খালিদুন। জি, এই শব্দগুলি কোরআনে কারিমে নবী সম্পর্কে। সুতরাং কোরআনী আকীদায় বিশ্বাসী হন। জি, চিরঞ্জীব হওয়া আর বেঁচে থাকা, যার কোনো আদি অন্ত নেই, একমাত্র রব্বুল আলামিন। আর দুনিয়ার সমস্ত সৃষ্টির শুরু আছে, সূচনাও আছে, আর সমাপ্তিও আছে। 3903 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর থেকেছেন। অতুফি, ইন্তেকাল করেছেন ওয়াহি ইবনে সালাসিন 63 বছর বয়সে। 63 বছর বয়সে। একটি হাদিস দিয়ে আমরা শেষ করছি। 3904 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা আলাল মিম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে
একবারে ইন্তেকালের হয়তো অল্প সময় আগে, একাদশ হিজরিতে রসুল ইন্তেকাল হয়েছে। আমাদের দেশে একটা ভুল কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হয়েছে কোন সালে? একাদশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে হিজরত করে এসেছেন ওই মাসটি ছিল রবিউল আউয়াল মাস, আর যেই মাসে ইন্তেকাল করেছেন ওইটাও ছিল রবিউল আউয়াল মাস। আরবি মাস এমনিতে শুরু হয় যেটা, সেটা হচ্ছে মুহররম থেকে শুরু হয়, জিলহজে শেষ হয়। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল তৃতীয় মাসে হিজরত করেছেন। 10ম হিজরি পার হলো, জিলহজ মাসে বিদায় হজ করলেন তাতে, আর বিদায় হজ করে আসলেন। আসার পরে জিলহজ শেষ হওয়ার পর কোন মাস আসলো? মুহররম আসলো, সফর আসলো, সফরের শেষ দিক থেকে একটু অসুস্থ, আর রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। বোঝা গেছে? তাহলে নবীর ইন্তেকাল ছিল একাদশ হিজরি, 11 হিজরিতে। কোন হিজরিতে? 11 হিজরি রবিউল আউয়াল মাসে। ইন্তেকাল 12 রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ নাই, সুনিশ্চিত এটি। কিন্তু নবীর জন্ম, এই ক্ষেত্রে বহু মত রয়েছে, এই জন্য বলা যাবে না যে তার জন্ম রবিউল আউয়ালে। আর 12 রবিউল আউয়াল তো দুর্বল মত, এই দুর্বলটিকে মানুষরা বিশ্বাস করে। জি, সিরাতুন নবীতে বিস্তারিত আমরা আলোচনা করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়টাই ওই একাদশ হিজরিতে হজ করে আসার পরে মেম্বারে চাপলেন, আর একটা বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। বলে ইন্না আবদান খাইয়ারাহুল্লাহ, বসলেন, কিন্তু বসে কি করেছিলেন তিনি? জালাসা, মেম্বারে বসলেন, তার বসে বসে তিনি খুতবাটি দিয়েছিলেন, বসে বসেই ভাষণটি দিয়েছিলেন। এটি জুমার খুতবা ছিল না। জুমার খুতবার আসল হচ্ছে দাঁড়িয়ে দিতে হবে। জুমার খুতবা কি করতে হবে? দাঁড়িয়ে। কোনো ওলামাদের কাছে অজেব দাঁড়িয়ে দেওয়া, আর কিছু কিছু ফুকাহাদের ইখতিলাফ রয়েছে, কিছু কিছু ওলামাদের কাছে সেটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেউ দাঁড়িয়ে দিতে পারবে তারপরে বসে থাকবে, এটা মোটেই উচিত নয়। বরং যদি কন্টিনিউ বসে থাকা, যেমন ধরেন প্রতিবন্ধী ধরনের খতিব, দাঁড়াইতে পারেন না, আর বসে বসে বছরকে বছর খুতবা দিচ্ছে, এমন লোকের খতিব না হওয়া উচিত, এমন লোকের খতিব না হওয়া উচিত। দলিল জানেন? আল্লাহ সূরা জুমা, একটি সূরার নাম হচ্ছে সূরা জুমা। তাত ওয়াতারা কুকা কায়েমা, তোমাকে তারা দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেল। ওই যে বাজারে যখন গম এসছে সামদেশ থেকে, তাহলে বোঝা গেল যে জুমার খুতবার আসল হচ্ছে কি করতে হবে? দাঁড়িয়ে খুতবা দিতে হবে। কিন্তু মেম্বারের ওপর যদি অমনি ভাষণ হয় বা স্টেজে, যেমন এখানে কেউ দাঁড়িয়েও বলতে পারে, আবার বসে বলতে পারে। এখানে যদি কেউ বলে যে না 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 না, বসে দিলে ভালো লাগে না, দাঁড়িয়ে দিতে হবে। কিছু কিছু বক্তা আছে বা আলোচক আছে যারা দাঁড়িয়ে দেওয়াকে পছন্দ করে, আর কিছু কিছু বক্তা আছে দাঁড়িয়ে দেওয়া পছন্দ করে না। আমাকে যদি কোনো জায়গায় বলে যে দাঁড়িয়ে দেবেন না, বসে, আমি বললাম যে আধা ঘন্টার কম বক্তব্য হলে বসে দেবো, না দাঁড়িয়ে দেবো। আমি দাঁড়িয়ে বক্তব্য করতে পারবো, ধরেন 20 থেকে 30 মিনিট, আর তারপরে আমি কষ্ট করতে চাই না। আপনি যদি বলে 1 ঘন্টা বক্তব্য করতে হবে, তাহলে বসে, সোজা কথা, ঠিক না? আমি আমার অবস্থা বেশি বুঝছি আপনার চাইতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ভাষণ দিয়েছে, এটি জুমার খুতবা ছিল না। ফাকালা ইন্না আবদান খাইয়ারাহুল্লাহ বাইনা ইউতিয়াহু মিন যাহারাতিদ দুনিয়া মা শা ওয়া বাইনা মা ইনদাহু, জনৈক বান্দা, একজন বান্দাকে খাইয়ারাহুল্লাহ, আল্লাহ তাকে অধিকার দিলেন। আজকাল ইংরেজি ভাষাতে অপশন দেওয়া বলে, এই শব্দটা কিন্তু খুব সুন্দর শব্দ। এই অপশনের বাংলা একবার সূক্ষ্ম বাংলা হুবহু পাওয়া যায় না। আচ্ছা, বাংলা বিদ্যা বলেন, শিক্ষিত মানুষ, বাংলাদেশি স্কুলের ভাই, অপশন, চয়েস, ইংরেজি হয়ে গেল, ইংরেজি টু ইংরেজি, কি আজব আজব তরজমা এটা। অপশন ইংরেজি, আবার বলছে চয়েস। আমি চাইছি বাংলা। না, পছন্দ না, পছন্দ লাইক করা, কি বিকল্প, অল্টারনেট। এই জন্য আমি খুব গবেষণা করেছি, আপনাদের বলাতে কাজ হবে না। যেমন এ আদতের একটা শব্দ বাংলা নেই, ঠিক তেমনি অপশনের একটি শব্দ বাংলা নেই। কখনো অধিকারের অর্থে, এখানে সূক্ষ্ম হচ্ছে অধিকার। আল্লাহ অধিকার দিলেন, আমাকে অধিকার দেওয়া হলো যে আপনি এখানেও খেতে পারেন, আবার অফিসেও খেতে পারেন, আর যদি বলেন যে চলেন হোটেলে, এই যে হেঁটে, কি হলো, আমাকে এই অধিকার দেওয়া হইলো, বাধ্য করা হলো যে এখানেই খেতে হবে। এটার নাম কি? অপশন। বুঝতে পারছেন না?
তো খাইয়ারাহুল্লাহ, খেয়ার, এই জন্য আজকাল কম্পিউটারের ভাষায় ওপরে লেখা আছে, হ্যাঁ, অপশন যেখানে লেখা আছে ক্লিক করবেন, ওখানে খেয়ার, আরবি মিডিয়াম আমাদের যে এইগুলো করা আছে ওতে খেয়ার লেখা আছে। খেয়ার মানে হচ্ছে অপশন আরবিতে, মানে চয়েস, আপনি কোনটা নিচ্ছেন আপনি। তো আল্লাহ রাব্বুল আলামিন জনৈক বান্দাকে অধিকার দিলেন, হ্যাঁ, দুটোর একটা গ্রহণ করার জন্য। কি? বাইনা আইয়ুতিয়াহু মিন যাহারাতিদ দুনিয়া, যে আল্লাহ তাকে দুনিয়ার ভোগবিলাস দিতে চান। শাব্দিক অর্থ জাহারাতুন মানে ফুল, জাহারা মানে জাহারা বা জোহরা মানে ফুল। তো দুনিয়ার ফুল মানে দুনিয়ার শোভা সৌন্দর্য, দুনিয়ার পার্থিব জীবনের শোভা সৌন্দর্য দিতে চান আল্লাহ রাব্বুল, মানে ধন দৌলত রাজত্ব হুকুমত যা চাও দিয়ে দেবো তোমাকে। আর স্বর্ণের পাহাড়, ওহদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেবো, যা চাইবে তাই পাবে তুমি, এটাও নিতে পারো। ও বাইনা মা ইনদাহু, অথবা তুমি আল্লাহর কাছে আখিরাতে যা চাইবে তাই পাবে। হ্যাঁ, যা চাইবে তাই পাবে। কোনটা নিতে চাও তুমি? আপনাদের যদি বলা হয় যে দুটোই চাই, তাই না? দুনিয়া কেন বাদ দেবো আর আখিরাতি কেন বাদ দেবো? যেহেতু আমি মুসলিম, ধার্মিক মুসলিম, তাই না? মানে দুনিয়া ছাড়ছেন না আপনি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীর কথা এখনো বলা হয়নি, কিন্তু আমি বলে দিলাম। আবদান, জনৈক বান্দা, একজন বান্দাকে আল্লাহ কি করলেন? অধিকার দিলেন যে তো দুনিয়ার ভোগ বিলাস চাও, হ্যাঁ, সুখের খুশিকর জীবন, শোভা সৌন্দর্য, নাকি তুমি আখিরাতে উচ্চ স্থান চাও? ফাখতারা মা ইনদাহু, তখন তিনি পছন্দ করে নিলেন আল্লাহর কাছে যে মহাপুরস্কার রয়েছে আর সবচেয়ে সুখময় জীবন, সেটিকে পছন্দ করে নিলেন। এই কথা শুনে এই ভাষণের একটা অংশ শোনার সাথে সাথে লোক অনেক বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। কেউ কাঁদছে না, কারণ বুঝতে পারছে না বুঝলে কাঁদবে কিসের? হ্যাঁ, প্রতিক্রিয়া কখন হয়? কান্না, হাসা, এটা প্রতিক্রিয়া, তাই না? অনেক সময় আমরা গল্প করি আর সবাই হাসছে, একজন হাসছে না, তার মানে কি? ও বুঝেই নি আসলে। বুঝলে না হাসবে, তাহলে যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন হাসি বা কান্না, তার জন্য বিষয়টা তাইলে বুঝতে হবে। কেউ বুঝতে পারেনি, আবু বকর বুঝতে পেরেছেন। ওয়াকাল, আর বললেন, ফাদাইনাকা বিআবাইনা উম্মাহাতিনা, আপনার ওপর হে আল্লাহ রসুল আমাদের বাবা মাকে আমরা উৎসর্গ করছি, কুরবান করছি। ফাজিবনা লাহু, তার কান্না দেখে সাহাবীরা বলছে আমরা অবাক হয়ে গেলাম। যারে ওয়াকাল্লান নাস, লোকেরা তো আলোচনা সমালোচনা শুরু করে দিল, আরো না বুঝলে যেটা হয়, আলোচনা সমালোচনা শুরু করে দিল। বলছে ওনজুরু ইলা হাজার শেখ, এই মুরব্বীকে দেখো। শেখ মানে এখানে বয়সের শেখ, তাদের মধ্যে মুরব্বী তিনি ছিলেন। এই মুরব্বীকে দেখো, ইউখবিরু রাসূলুল্লাহ আন আবদিন, কোনো একজন বান্দা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংবাদ দিচ্ছেন যে খাইয়ারাহুল্লাহ, তাকে আল্লাহ অধিকার দিয়েছেন, বাইনা আইয়ুতিয়াহু মিন যাহারাতিদ দুনিয়া, দুনিয়ার শোভা সৌন্দর্য নেবে, ও বাইনা মা ইনদাহু, নাকি আল্লাহর কাছে মহাপুরস্কার সেটা নেবে। ওয়া হুয়া ইয়াকুলু, আর সে কাঁদছে আর বলছে ফাদাইনাকা বিআবাইনা উম্মাহাতিনা, আমাদের বাবা আমাদের মা পূর্বপুরুষ যারা সব আপনার জন্য কোরবান হোক, উৎসর্গ হোক, এই কথা বলছে আর কাঁদছে। বিষয়টা অন্যরা কিছুই বুঝতে পারেনি, কিন্তু আবু বকর বুঝে এনেছেন। কি বুঝেছেন? সময় নেই, আল্লাহর কাছে তাড়াতাড়ি চলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আর বিলম্ব নেই, কয়েকদিনের মধ্যে ছেড়ে চলে যাবেন। তাহলে শেষ সময় রবিউল আউয়াল মাসেই হয়তো ছিল, 12 রবিউল আউয়াল ইন্তেকাল, তার আগেই হয়তো অসুস্থতার মধ্যেই ভাবলেন যে আমি একটু আলোচনা করি, ভাষণ দিই। বলছেন ফাকানা রাসূলুল্লাহ ওয়াল মুখাইয়ার, আসল বিষয়টি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকার দেওয়া হয়েছিল। অধিকারভুক্ত ব্যক্তি বা অধিকার প্রাপ্ত ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জনৈক বান্দা যাকে বলে তিনি হচ্ছেন রাসূল। ওয়াকান আবু বকর হুয়া আলামানা বিহি, আর আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। তিনি বুঝে ফেলেছেন যে নবী আর আমাদের মাঝে থাকবেন না, দুনিয়ার খাবার খাবেন না, দুনিয়ার বিছানা ব্যবহার করবেন না, চলে যাবে রবের কাছে। আল্লাহু আকবার। ওয়াকাল রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ বলে, ইন্না মিন আমানিন নাস আলাইয়া ফি সুহবাতি ওয়া মালি আবু বকরিন, আমার ওপর সবচেয়ে বড় অনুগ্রহ রয়েছে সাহচর্যের মাধ্যমে আর ধন সম্পদের মাধ্যমে, যার তিনি হচ্ছেন আবু বকর। হ্যাঁ, সবচেয়ে বড় সঙ্গী হয়ে যিনি আমার ওপর এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আর ধন সম্পদ লুটিয়ে দিয়ে যিনি এহসান অনুগ্রহ করেছেন, তিনি হচ্ছেন আবু বকর।
ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান মিন উম্মতি, আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকর, তাহলে আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম। ইল্লা খুল্লাতাল ইসলাম, তবে ইসলামের বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব রয়েছে। অন্য রিওয়ায়াতে খুল্লা শব্দটি, অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম ওয়া মাওয়াদ্দাতুহু, প্রসিদ্ধ রিওয়ায়াত এটি। তবে ইসলামিক ভ্রাতৃত্ব আর ইসলামের যে ভালোবাসা সেইটা উচ্চ পর্যায়ের, হ্যাঁ, কার জন্য রয়েছে? আবু বকরের জন্য রয়েছে। মুসলিম ভাই তো সবাই, হ্যাঁ, আর তার মুসলিম হিসাবে মুসলিমদের ভালোবাসা তো সবার সাথে আছে, কিন্তু আবু বকরের সাথে সেটা সবচেয়ে বেশি পরিমাণ আছে, সেই ভ্রাতৃত্ব আর ভালোবাসা। তারপরে একটি বিশেষ ছাড় ফজিলত দিলেন কাকে? আবু বকরকে। বলেন লা ইয়াবকায়ান্না ফিল মসজিদে খাওখাতুন, মসজিদে কোনো ছোট দরজাগুলি থাকবে না, অবশিষ্ট থাকবে না। ইল্লা খাওখাতু আবি বকর, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ির সামনে যে ছোট্ট দরজাটি রয়েছে সেটি খোলা থাকবে। খাওখা বলা হয় আল বাবুস সাগির, ছোট্ট দরজা। এমন দরজা যে দরজা তো আছে কিন্তু তার কোনো পাল্লা নেই, দরজার ওপর কোনো পাল্লা বা বন্ধ করার কোনো সিস্টেম নেই, ছোট দরজা। বড় দরজাগুলোতে কি থাকে? হ্যাঁ, এইরকম পাল্লা আছে, হ্যাঁ, আপনার লকের ব্যবস্থা আছে, বন্ধ করার ব্যবস্থা আছে, কিন্তু ছোট্ট একটি দরজা। আর মসজিদ নবী যখন প্রথম তৈরি হয় তখন থেকে শুরু করে একবারে শেষ আমল পর্যন্ত, 10ম হিজরি পর্যন্ত মসজিদ নবীর অবস্থা কী ছিল? যে চারিদিকে সব মহল্লা আর সাহাবায়ে কেরামগণ বাস করছেন, মুহাজির আনসার, যার যার বাড়ির সামনে আসছেন আর ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে ওইসব ছিল না। বাস সরাসরি সবার বাড়ির সামনে একটা করে রাস্তা, সবার বাড়ির সামনে ছোট ছোট রাস্তা আছে, দরজা আছে, মসজিদ নবীতে ঢুকে পড়ছেন। এই করছিলেন। ওতে হয়তো কি যে মসজিদ অনেক সময় সুরক্ষিত থাকে না, কখনো কোনো কিছু ঢুকে গেল, হ্যাঁ। তো যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আমলে বললেন যে কাজ করা হোক, এই ছোটোখাটো দরজা রাখা যাবে না, শুধু বড় দরজাগুলি থাক। এদিকে বাবু সালাম তো পরে হয়েছে, বাবুর রাহমা যেটা, এগুলো থাকবে। আর তারপরে ওই দিকে বাবে জিবরিল বা যে দরজাগুলি রয়েছে যেগুলো মেন দরজা, এগুলো থাকবে। দুই সাইডে দুটো দরজা, আর আপনার কি বলে বিপরীত দিকে একটি দরজা, এই ধরনের কিছু দরজা থাকবে, বড় দরজা। আর ছোটোখাটো যে বাড়ির, প্রত্যেকের বাড়ির সামনে ছোট ছোট দরজা আছে, যেটা দিয়ে নিজের বাড়ি থেকে সরাসরি মসজিদে ঢুকছে, এই দরজাগুলি সবগুলি বন্ধ করে দেওয়া হোক। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তার বাড়ির সামনে ছোট্ট দরজাটি যেন তার জন্য খোলা রাখা হয়। এটাকে খাওখা বলা হয়, বাব বলা হয়, কি বলা হয়? খাওখা। এটি আছে কোথায়? এটি আপনি বাবুস সালাম তো বুঝেন, তাই না? বাবুস সালাম ওই অংশটুকু তো পরে তৈরি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মসজিদে না। তারপরে বাবুস সালামের পরে যে দরজা, বড় দরজা, সেটার নাম বাবুর রাহমা, এটা বুঝেন? 2 নম্বর দরজা। 1 নম্বর দরজা হচ্ছে বাবুস সালাম, 2 নম্বর যে দরজা, এই 2 নম্বর দরজা, এটা বাবুর রাহমা। ভিতর দিকে আসবেন, দেখবেন যে ছোট্ট একটি দরজার মতো ছিল, যেই জায়গায় লেখা আছে হাযিহি খাওখাতু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ির সামনের ক্ষুদ্র দরজা এখানে। তাহলে মসজিদ নবীর কোন দিকে পড়ছে? পশ্চিম দিকে। কোন দিকে পড়ছে? কিবলা কোন দিকে আছে? কিবলা পশ্চিম দিকে বলছে কি? মদিনা থেকে কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিয়ে মুখ করে দাঁড়ান। দক্ষিণ এখানে কোন দিকে? এখানে। দক্ষিণ দিয়ে মুখ করে দাঁড়ান, তো ডান দিকে কি পড়বে? পশ্চিম পড়বে না? এটি পশ্চিম। হ্যাঁ, তো পশ্চিম দিকে বাবুস সালাম 1 নম্বর, 2 নম্বর বাবুর রাহমা। আর আপনি বাবুর রাহমা থেকে ঢুকে দেখবেন তো দেখতে পাবেন যে এদিকে ছোট্ট একটি দরজা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি তাহলে কোন দিকে ছিল? মসজিদ নবী থেকে পশ্চিম দিকে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজরাতগুলি, যে ছোট ছোট কক্ষগুলি, 9 স্ত্রী ছিল, সেগুলি ছিল আর তার উল্টো দিকে, পূর্ব দিকে ছিল। পূর্ব দিকে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات
والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله